Dear student, Assalamu alaikum warahmatullah. I hope you are well by the grace of Allah. I am also fine by the grace of Allah. Welcome to my channel English Excel Academy. Dear student, আজ আমি তোমাদের জন্য গ্রামারের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। তোমরা থাম্বনেল দেখেই টের পেয়েছো, আর্টিকেল। যে আর্টিকেল গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা জানি আর্টিকেল যদিও দেখতে ছোট ছোট তিনটি ওয়ার্ডের সমন্বয়, কিন্তু আর্টিকেলের ব্যাপক গুরুত্ব রয়েছে ইংরেজিতে। আমরা সরাসরি ক্লাসে চলে যাই। তার আগে বলি নেই, যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক পেজে আছো তারা পেজটিকে ফলো দিয়ে রাখবে। লাইক কমেন্ট শেয়ার করলে ভালো লাগে। কারো কোনো সমস্যা থাকলে কমেন্ট করবে, আমি সলভ করার চেষ্টা করব। আমাকে যথেষ্ট উৎসাহ দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবে। চলো আমরা ক্লাসে চলে যাই। আর্টিকেল গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি আগেই বলেছি আর্টিকেলের বাংলা অনেক আছে, যেমন আর্টিকেল বাংলা আছে প্রবন্ধ, প্যারাগ্রাফ, এসে, এগুলোকে আর্টিকেল বলে। আর্টিকেল আবার জিনিসপাতিকেও আর্টিকেল বলে। আর গ্রামারের আর্টিকেল তাকেই বলি। আমরা দেখতে পাচ্ছি যে সংজ্ঞা আমরা যদি বলি, এ এন, দা, এই তিনটি ওয়ার্ডকে আর্টিকেল বলে। এ এন, দা, এই তিনটিকেই আর্টিকেল বলে। এই দা কেউ বলে দা, কেউ বলে দি। কারো কারো কনফিউশন থাকতে পারে, দা বলবো না দি বলবো। আসলে দাও বলা যায় আছে, দিও বলা যায় আছে। টি এইচ এর পরে যদি ভাওয়েল থাকে তাহলে আমরা দি বলবো। আর যদি টি এইচ এর পরের ওয়ার্ডের প্রথম অক্ষর যদি কনসোনেন্ট হয় তাহলে দা বলবো। আমরা জানলাম এ এন, দা, এই তিনটে ওয়ার্ডকে আর্টিকেল বলে। এবার আসি, এ এবং এন এর অর্থ হচ্ছে একটি অথবা একজন। মানুষ হলে একজন, কোনো বিষয় হলে একটি। এবার দা মানে কি? দা এরও অর্থ আছে অথবা দি এর অর্থ আছে। দা মানে টি, টা, খানা, খানি। অথবা এটা যদি আমরা বলি এ বুক, একটি বই, ওখানে যদি আমরা দা বুক বলি তাহলে বইটি। এ ম্যান, একটি মানুষ, দা ম্যান, লোকটি। এ পেন, একটি কলম, যদি বলি দা পেন, কলমটি। আশা করি বুঝতে পেরেছো যে কোথায় দা কিভাবে অর্থ দেয়, এ এন কিভাবে অর্থ দেয়। একটু নোটে দেখো, যা কিছু গণনা করা যায় তার এক বা একটি বুঝালে এ অথবা এন বসে। নোটে একটু দেখে নাও, যা কিছু গণনা করা যায় সেটার জন্য এক অথবা একটির যদি বোঝায় তাহলে এ বসে, এনও বসে। এই যে এও বসে, এনও বসে, আমাদের এ মানেও একটি, এন মানেও একটি। আসলে আমাদের দুটা ঝামেলা। আমরা তো জানি যে একটির ইংরেজি আমরা জানি অন। অন মানে একটি, এটা দিলেই তো পারতো, কিন্তু ঝামেলা হয়েছে। আবার দুটো শব্দ আমরা ডিকশনারিতে পাই, এ পাই, এন পাই। একটি দিলে আমাদের হয়ে যেত, কিন্তু আমাদের বাড়তি দুটি শব্দ যোগ করেছে। এখন কোথায় কি উৎপত্তি, কোথায় আমাদের উৎস, কোথায় জন্ম, কোথায় এই আর্টিকেলের জন্ম কোথায় আমরা একটু দেখব, কোথায় থেকে এসেছে। অন মানে একটি, অনকে সংক্ষেপ করে হয়েছে এন, এটা মানে একটি। আবার এন কে সংক্ষিপ্ত করার পরে হয়েছে এ, এটা মানে একটি। তাহলে তিনটার মানে অন থেকে এসেছে এন, এন থেকে এসেছে এ। এবার আসো দিস অথবা দোজ। দিস মানে এগুলো, কাছের অনেকগুলো জিনিস যদি একসাথে থাকে আমরা বলবো দিস। আর দূরে যদি অনেকগুলো জিনিস একসাথে থাকে তাহলে দোজ। এগুলো, ওইগুলো। এবার কাছে একটি জিনিস যদি থাকে তাহলে দিস। দূরের একটি জিনিস যদি থাকে তাহলে বলবো দ্যাট। এই দিস থেকে এসেছে দিস, আর দোজ থেকে এসেছে দ্যাট। এই দিস এবং দ্যাট থেকে আবার সংক্ষেপ করে হয়েছে দা। এটি, ওইটি, আর দা মানে শুধুটি, আমরা এর আগে জেনেছি। এবার আসি, আমাদের আর্টিকেল ভালো করে বুঝতে হলে ইংলিশ লেটার যে 26টা আছে, এই 26টা অক্ষর সম্পর্কে একটু ধারণা নিতে হবে। আমরা জানি ইংলিশ লেটার্স
26 letters in our English letter 26টার ভিতরে দুটো ভাগ করা হয়েছে, লেটারগুলিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ভাওয়েল, আমরা আরেকটি জানি কনসোনেন্ট। ভাওয়েল আর কনসোনেন্ট। আজ আমি তোমাদের জন্য শুধুমাত্র এএন নিয়ে আলোচনা করব। এই এএন এর জন্য আমাদের ভাওয়েলের একটা ব্যাপক প্রভাব আছে, কনসোনেন্টেরও প্রভাব আছে। এই ভাওয়েল এবং কনসোনেন্ট সম্পর্কে আমাদের জানা আছে, তারপরে আমি একটু জানিয়ে দিচ্ছি। ভাওয়েল লেটার কয়টি? 5টি। ভাওয়েল লেটার হচ্ছে 5টি। আমরা জানি ইংলিশের কোনো শব্দই ভাওয়েল ছাড়া উচ্চারণ হয় না। ভাওয়েল লাগবেই, প্রত্যেকটা শব্দেই তোমরা খেয়াল করে দেখবা যে ভাওয়েল আছেই। একটু যদি আমি তোমাদেরকে বলি যে দেখো, এই যে লার্নিং শব্দটা দেখো, এখানে কয়টি ভাওয়েল আছে? ই, এ, আই, প্রত্যেকটা ইজ, আই একটি ভাওয়েল। এই যে ও, এখানে একটি শব্দ, একটি এ দিয়ে একটি শব্দ, একটি ভাওয়েল। তার মানে ভাওয়েল লাগবেই। তবে হ্যাঁ, কিছু কিছু শব্দ আছে, এই 5টি আমরা ভাওয়েল কয়টি জানলাম? 5টি, এ, ই, আই, ও, ইউ, এই 5টি। কিছু কিছু শব্দ আমরা পাই ভিতরে একটিও নাই, যেমন বাই একটি শব্দ, স্কাই একটি শব্দ, ফ্লাই একটি শব্দ। এরকম আরও কিছু শব্দ আমরা পাবো যেখানে কি নেই। দেখো, এই এ, ই, আই, ও, ইউ, এই 5টির কোনোটাই এখানে নেই। তাহলে এটি শব্দ নয়? অবশ্যই সেটিও শব্দ। আমরা জানি যে ভাওয়েল ছাড়া যে শব্দগুলো গঠন হয় সেখানে অয়ের প্রভাব আছে। প্রত্যেকটা দেখো একটা কমন একটা বিষয়, সেটা হচ্ছে ওয়াই। এই ওয়াইগুলোকে বলা হয় সেমি ভাওয়েল। ভাওয়েল কিন্তু সেমি ভাওয়েল। আমরা জানি সেমি ফাইনাল, সেমি শব্দের অর্থ হচ্ছে অর্ধেক। এই অর্ধেক ভাওয়েল, এই ওয়াইটাকে বলা হয় অর্ধেক ভাওয়েল, ওটাও একটা ভাওয়েল। এবার আসি, আমরা জানলাম ভাওয়েল 5টি, ভাওয়েলের উচ্চারণ বা ভাওয়েলের সাউন্ড 5টি, ভাওয়েলের অক্ষরও 5টি, ভাওয়েলের সাউন্ড বা উচ্চারণও 5টি। কি কি? এ, এ, ই, অ, আ। এ, এ, ই, অ, আ। একটু মুখস্থ করে নেও। এ, এ, ই, অ, আ। এবার আসি, একটু উদাহরণ দেখি। লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। শিক্ষা হচ্ছে একটা অবিরাম পথ, অবিরাম সবসময় চলতে থাকা একটা বিষয়। শিক্ষার কোনো শেষ নাই, চলতেই থাকে শিক্ষা। ইট ইজ নট অ্যান ইজি টাস্ক। এটা সহজ কাজ নয়। ইট ইজ নট অ্যান ইজি টাস্ক, সহজ কাজ নয়। দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষ আর ভেরি ফ্রেন্ডলি, খুবই বন্ধুভাবাপন্ন। আর্টিকেলের জন্মই হয়েছে নাউনের জন্য। আর্টিকেল যেখানে থাকবে তারপরে নাউন থাকতেই হবে। আর্টিকেলের পরে নাউন থাকতে পারে। হ্যাঁ, আর্টিকেলের পরে নাউনের আগে আরও কিছু থাকতে পারে। আর্টিকেলের পরে নাউন যদি না থাকে, অন্য শব্দ দেয়, অবশ্যই সেটা অ্যাডজেক্টিভ। এবং অ্যাডজেক্টিভ যদি না থাকে, তার আগে আরও যদি আরেকটা শব্দ পাই আমরা, দেখা যাচ্ছে 4টা আর্টিকেল আছে, তারপরে আরেকটি শব্দ আছে, আরেকটি শব্দ আছে, তারপরে আরেকটি শব্দ আছে। তাহলে আমরা বুঝবো আর্টিকেল, এরপরেরটা অ্যাডভার্ব, এরপরেরটা অ্যাডজেক্টিভ, এরপরেরটা হচ্ছে নাউন। নাউন থাকতেই হবে। তার মানে ওই আর্টিকেলটা এসেছে নাউনের জন্য। এই যে 5টা অক্ষর পেলাম, এই 5টা অক্ষর, 5টা উচ্চারণ, 5টা অক্ষরের 5টা উচ্চারণ। এই 5টা উচ্চারণের যে শব্দের প্রথম অক্ষর এই 5টা উচ্চারণ পাবো, সেখানে আমরা অ্যান বসাবো। ওয়ার্ডের উচ্চারণের প্রথম অক্ষর যদি এই 5টির কোনো একটি আসে, আর সেখানে যদি এক বা একটি অথবা একজন অর্থে আসে, তাহলে অবশ্যই সেখানে অ্যান বসবে। আর যদি এই 5টা উচ্চারণের কোনোটাই না আসে, তাহলে সেখানে এ বসবে। উচ্চারণ দেখতে হবে আমাদের। আমরা বইয়ে পড়েছি যে ভাওয়েলের আগে অ্যান বসে, কনসোনেন্টের আগে এ বসে। আসলে তা না। উচ্চারণ আমরা যদি ভাওয়েলের সাউন্ড পাই তাহলে অ্যান বসাবো, আর সাউন্ড যদি কনসোনেন্টের পাই তাহলে এ বসাবো। আমরা একটু উদাহরণটা আবার দেখি। লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস।
এখানে দেখি আমি বলেছি ভাওয়েলের ঠিক পরের শব্দের প্রথম অক্ষরটা একটু খেয়াল করো। এটা আর্টিকেলের পরেই যে শব্দটার প্রথম অক্ষর সি এসেছে, সির উচ্চারণ আমরা জানি ক হয় চ হয়, এখানে এসেছে ক হিসাবে। ক উচ্চারণ দেখে তো আছে কিনা, এ ই আ, এই পাঁচটার মধ্যে কি ক আছে? নেই, নাই, তাহলে অবশ্যই আমরা এ বসাবো। যদি থাকতো তাহলে এন বসাতাম। এবার আসে, ইট ইজ নট অ্যান ইজি টাস্ক। এই যে আর্টিকেল বসেছে ঠিক পরের শব্দটা দেখো, এই পরের শব্দের প্রথম অক্ষরটা দেখো, ইর উচ্চারণ ই এসেছে। ই দেখো তো এখানে আছে কি না, ই আমরা পেয়েছি ই। তাহলে ই যদি থাকে তাহলে কি বসাবো? এন বসাবো। এই যে একটা শব্দ হর্স, দেখো তো প্রথম অক্ষর এইচ, এইচ এর প্রথম উচ্চারণ হচ্ছে হ, হ তো এখানে নেই, তাহলে কি বসবে এখানে? এ হর্স। এই যে দেখো তো এখানেও এইচ দিয়া একটি শব্দ এসেছে, এখানেও এইচ দিয়ে, এখানেও এইচ এর পরে ও আছে, এখানেও এইচ এর পরে ও আছে, শুরুটা একদম সেম, কিন্তু উচ্চারণ কিন্তু এই শব্দটার উচ্চারণ এখানে এইচটা উচ্চারিত হবে না, এখানে সাইলেন্ট থাকবে। এইচটা উচ্চারণ কোথায় হচ্ছে? অনেস্ট উচ্চারণটা হচ্ছে এখানে অ। অ অ থাকলে আমরা তার আগে কি বসাবো? এই যে অ আসে, তাহলে কি বসাবো? অ্যান বসাবো। এবার একটু খেয়াল করো, এই যে নিচে লিখেছি আমি অ্যান অনেস্ট ম্যান, এখানে অ্যান কেন এসেছে? আমি আগে বললাম যেখানে অ উচ্চারণ হয়েছে, অনেস্ট, হনেস্ট না। অনেকে আমরা হনেস্ট এখনো বলি, অনেক স্টুডেন্ট, আমরা আজ থেকে জানলাম যে এখানে এইচটা উচ্চারণ হবে না, সৎ ব্যক্তি। এ ভেরি ক্লেভার গার্ল, এখানে দেখো এর পরে ভি এসেছে, ভ এসেছে। একটু খেয়াল করো, নোটে আমি লিখেছি কোনো শব্দের উচ্চারণের শব্দটার প্রথম উচ্চারণ করতে গিয়ে যদি ইউ বা ও আসে তাহলে তার আগে এ বসবে, কারণ ইউ এর ভিতরে ইউ নেই, যদিও ই আছে কিন্তু ইউ নেই। ওয়া সবসময় ওয়ার আগে এ বসবে। এখানে কি বসাবো? ইউরোপিয়ান, ইউ এসেছে, এ ইউরোপিয়ান, এ অন আইড ম্যান। তাহলে আমরা এটা ক্লিয়ার হলাম যে এ ইউরোপিয়ান, ইউ আসার কারণে এ এসেছে, এ ওয়া আসার কারণে এ এসেছে, যদিও প্রথম অক্ষর ভাওয়েল, কিন্তু উচ্চারণ এসেছে ইউ অথবা ওয়া, এই কারণে এখানে এ হবে, এন হবে না। আমরা জানি আর্টিকেল দুই প্রকার, ইংলিশ গ্রামারিয়ানরা এটিকে দুই ভাগে ভাগ করেছে। আমরা যে তিনটি আর্টিকেল দেখতে পাচ্ছি এটাকে দুই ভাগে ভাগ করেছে, দুইটা দিচ্ছে এক ভাগে, একটি দিচ্ছে আরেক ভাগে। আমরা দেখতে পাচ্ছি এখানে আর্টিকেল দুই প্রকার। এক নম্বরে হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। আমরা জানি ইনডিফিনিট শব্দের অর্থ হচ্ছে অনির্দিষ্ট। ইনডিফিনিট মানে অনির্দিষ্ট, আর ডিফিনিট মানে নির্দিষ্ট। কোনো কিছুকে নির্দিষ্ট করে যখন বোঝায় তখন সেটিকে দা দিয়ে নির্দেশ করতে হবে, আর যখন অনির্দিষ্ট করে বোঝায় এন ব্যবহার করে আমাদের সেটিকে পূরণ করতে হবে। ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে দুইটা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে এন, যেখানে অনির্দিষ্ট করে বোঝাবে, আর ডিফিনিট আর্টিকেল হচ্ছে একটি, নির্দিষ্ট করে যখন বোঝাবে তখন দা ব্যবহার করতে হবে। এ এবং এন এর ব্যবহার জানলাম, আগামী ক্লাসে দা এর ব্যবহার জানবো। আমি তোমাদের বলবো এর ব্যবহার, এন এর ব্যবহার, এটা কোথায় কোথায় আসে, প্রয়োজন কোথায়। এই যে এক নম্বরে উইথ ক্লু, আমরা যারা 9, 10 এবং ইন্টারমিডিয়েটে আছি তাদের জন্য উইথ ক্লুর একটা বিষয় আছে, ওখানে আর্টিকেলের ব্যবহার আছে। উইদাউট ক্লু আরেকটি বিষয় আছে, উইদাউট ক্লু সেখানে আর্টিকেলের বিষয় আছে। আর রাইটিং পার্ট, যে কোনো প্যারাগ্রাফ, কম্পোজিশন, এসে, লেটার, অ্যাপ্লিকেশন, যে কোনো একটা
রাইটিং পার্ট আমরা লিখতে গেলে, যে কোনো একটা সেন্টেন্স লিখতে গেলে যেখানে একজন এবং একটি যদি অর্থে আসে, অবশ্যই সেখানে আর্টিকেল লাগবে। জিনিস ছোট কাম বড়, অতএব আমাদের আর্টিকেল না শিখেই কোথাও যাওয়া যাবে না, আর্টিকেল শিখেই ইংরেজি জানতে হবে। আমরা জানলাম ভাওয়েলের উচ্চারণ হচ্ছে 5টি, এ, ই, অ, আ। এই 5টা যেখানে পাবো তার আগে কি বসাবো? এন। শব্দের প্রথম অক্ষর উচ্চারণ করতে গিয়ে 5টা আসে, তাহলে এন বসাবো। যদি উচ্চারণ করতে গিয়ে 5টার বাহিরে অন্য কোনো প্রথম অক্ষর উচ্চারণ করতে গিয়ে 5টার বাহিরে আসে, তাহলে এ ব্যবহার করব। একদম সহজ শর্টকাট নিয়ম আমি তোমাদের বলে দিলাম। 5টা উচ্চারণ জানবা, তাহলে এ এন ব্যবহার জানতে পারবা। আগামী ক্লাসে আমরা দা নিয়ে একদম সহজ ভাষায় দায়ের ব্যবহার জানবো। চলে আসো আগামী ক্লাসে আমার সাথে থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।